আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি সম্পূর্ণ আমল পেশ করব। মূলত রমজান উপলক্ষে এটা হবে 5 কলমার আমল। অনেকেই 5 কলমা জানে, অনেকেই 5 কলমা সম্পর্কে অবগত আছে, আবার অনেকেই এই সম্পর্কে হয়তো শুনেছে অথচ জানে না। তো আজকে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টা আপনাদেরকে আমি হাতে তুলে দেব। ইনশাআল্লাহ 5 কলমার আমলের দ্বারা আপনি সর্বোচ্চ লেভেলের আধ্যাত্মিক, স্পিরিচুয়াল এবং রুহানি ক্ষমতা অর্জন করতে আপনি সক্ষমতা পাবেন। তো চলুন, আজকের ভিডিওটা খুবই রোমাঞ্চক এবং খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী হতে চলেছে। যারা এই রুহানি চিকিৎসালয়ে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 5 কলমার আমল আজ পর্যন্ত হয়তো আমার মতে কেউ এরকম দেয়নি যেটা আমি আপনাদের মাঝে পেশ করতে আসছি। তো আমি এখানে আপনারা 2টা জিনিস লাভ পাবেন। প্রথম লাভ কি? প্রথমত আপনাদের 5টা কলমা শেখা হয়ে থাকবে। 5টা কলমার নাম সহকারে আমি বলে দেব, আর তারপরে আমি প্রত্যেকটা কলমার আমল সম্পূর্ণ বলবো এবং আপনারা রমজান মাসে অন্তত কিভাবে আমলটা করবেন তা আপনাদের মাঝে আমি উন্মুক্ত করব। কথা বুঝতে পারলেন? তো এই সব কিছু বুঝতে, শিখতে ও জানতে এই রমজান উপলক্ষে এই 5 কলেমার সঠিক আমল আপনাদের মাঝে দিতে এসেছি। তো মনোযোগ সহকারে ভিডিওটা শ্রবণ করবেন। তো প্রথমে আপনাদের মাঝে আমি পহেলা কলমাটা পড়ে শুনিয়ে দেই। এইভাবে 5টা কলমা পড়ে শোনাবো, তারপর আপনাদের মাঝে প্রত্যেকটা কলমার নির্দিষ্ট আমলগুলো এবং নির্দিষ্ট সময় কি পড়তে হবে ইনশাল্লাহ বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এটা সবাই করতে পারবে, ছোট বড়, আন্ডা বাচ্চা, নাতিপুতি যাই বলেন, সবাই করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তো চলুন মূল জায়গায় চলে আসি। পহেলা কলমা তৈয়ব। সবাই জানে যে প্রথম কলমা তৈয়ব। তো পহেলা কলমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকেই এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে থাকেন বা পড়েন। কথা বোঝা গেল? তাহলে কি হলো? পহেলা কলমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে? এটা আপনারা সঠিকভাবে জিনিসটা বুঝে নেন। রাসূলুল্লাহ। কথা বোঝা গেল? আচ্ছা, থাকলো। এবার চলে আসলাম দুসরা কলমা শাহাদাত। কি? দুসরা কলমা দ্বিতীয় কলমা শাহাদাত। তো আপনাদের মাঝে আমি কলমের সাহায্যে দেখিয়ে দিই। এটা হচ্ছে পহেলা কলমা, এই যে এখান থেকে পড়ে এই পর্যন্ত শোনালাম 1 লাইনের। এটা হচ্ছে দুসরা কলমা, এই যে এখান থেকে শুরু হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বোঝা গেল? এটা হচ্ছে দুসরা কলমা। দুসরা কলমা কি বললাম? শাহাদাত। আবারও পড়ে শোনাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হয়ে গেল। এবার তিসরা কলমা। তিসরা কলমা কি? তামজিদ। এই যে তিসরা কলমা তামজিদ। আচ্ছা, তিসরা কলমা কি উল্লেখ আছে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা বোঝা গেল? আমি আবারও পড়ে শোনাচ্ছি। তিসরা কলমা তামজিদ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশা করি আপনাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, এবার চলে আসি চতুর্থ কলমা।
चौथा कलमा ताওহীদ কি चौथा कलमा ताওহীদ মানে 4 নম্বর কলেমা তাওহীদ। আচ্ছা, কলেমা মূলত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, যা আপনাদের মাঝে অনেকেই জানে। আচ্ছা, আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমি আমলের দিকে যাচ্ছি। তো চৌথা কলমা কি তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে ভাই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল হামদু ভুল হলো যে ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক আছে, তো আপনাদের মাঝে আমি চৌথা কলমা পেশ করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে যাই 5ওয়া কলমাতে। এই জায়গায় কিন্তু কেউ ভুল করবেন না, এটা কিন্তু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, চৌথা কলমায়, এটা কিন্তু মিস্টেক করবেন না। এবার চলে আসি 5ওয়া কলমা। 5ওয়া কলমা কি 5ওয়া কলমা তাহমিদ, সুবহানাল্লাহে সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কথা বোঝা গেল? আবার বলি, 5ওয়া কলমা তাহমিদ, সুবহানাল্লাহে ওয়াল হামদু ভুল হলো সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কথা বোঝা গেল? তো চলুন এবার আপনাদের মাঝে আমি বিষয়টা উন্মুক্ত করি। মূলত রমজান মাসে আমাদের ইবাদতের সংখ্যা বেশি, বা আমাদের তারাবির নামাজ থাকে, এই সব মিলে মূল সময়গুলোতে আমলগুলো করা যায় না। তো আজকের আমলটা মূলত 21 দিন টানা করতে হবে। কিভাবে করতে হবে শুনেন। প্রত্যেকটা কলমায় দিনে একবার আপনারা যে কোনো সময় বেছে নিতে পারেন। কখন? হতে পারে আসরের পর, ঠিক আছে, কিংবা ফজরের পর। কথা কিন্তু ক্লিয়ার, যে কোনো একটা টাইম আপনাদের বেছে নিতে হবে। হতে পারে আসরের পর, হতে পারে ফজরের পর। কি করবেন? প্রত্যেকটা কলেমা আপনাদের এটা পড়তে হবে না যে পহেলা কলমা তৈয়ব, এরকম না। যখন পড়বেন তখন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 101 বার করে পড়বেন। কিসের জন্য? আপনারা পড়বেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, বা আপনি মনে মনে নিয়ত করবেন যে আমার রুহানি কুওয়াত এবং তাকওয়া যাতে বৃদ্ধি পায়, কোনো পরিমাণে কম না থাকে, আমি হার মাকাম হাসিল করতে পারি এই রুহানি জগতের এই আধ্যাত্মিক লাইনে। কথা বোঝা গেল? এইভাবে আপনাদের প্রত্যেকটায় 101 বার করে পড়তে হবে। মূলত প্রথমত মুখস্থ করে নেওয়াটা উত্তম। আমি একদম ক্লিয়ারভাবে বললাম, কেউ এখন এর বিপরীত বা বাড়তি কোনো কাজ যদি করতে যান, নিজ দায়িত্বে করবেন। এমনিতেও আমি বললাম যে এটা সবাই করতে পারবে, তবে খাস এজাজত সবার জন্য জরুরি। রমজান উপলক্ষে এই আমলটা আমি দিলাম। কেউ যদি এটাকে হেলায় নিয়ে খেলা মনে করে যদি এড়িয়ে যায়, সে তার জীবনের বিরাট বড় একটা অধ্যায় মিস্টেক করবে। কথা বুঝা গেল? এই জিনিসটা মাথায় রাখবেন। চিনলে জড়ি, না চিনলে বনের খড়ি। আর ও খাইয়ে দেওয়া যায়, গিলিয়ে দেওয়া যায় না, সিস্টেমটা এটাই। আমি এখানে আপনাদের মাঝে কিছু জিনিস নিয়ে আসি, এর মানে এটা না যে জিনিসগুলো বেফিজুল কিংবা মানে কাজ করবে না, এটা না। আমি একদম অ্যাকুরেট এবং কারেক্ট জিনিস দিচ্ছি। যদি মন চায় শ্রবণ করবেন, নচেত করবেন না।
আর একটা জিনিস বলে দিই, আমি অনেক সময় ভালো আমল দিয়ে থাকি, অনেক সময় খারাপ দিয়ে থাকি। যদি বলেন কীরকম, মানে অনেক সময় কুরানি, নুরানি, আর অনেক সময় শিফলি বা কুফরি, কথা বোঝা গেল। কিন্তু আমি কখনোই কাউকে বলবো না যে আপনি এই আমলটাই করেন, কারণ আপনার মন চাইলে নিতে পারেন, নচেত প্রয়োজন নাই, কারণ আপনার ওটা ব্যক্তিগত ব্যাপার। কেউ ফতোয়া জারি করবেন না, অনুরোধ। নিজের জায়গা থেকে যার যেটা ভালো লাগে শ্রবণ করবেন। সবার উদ্দেশ্যে আমি কিছু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, এতটুকুই আমার মানে পরিশ্রম। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ। এমনিতে ভিডিওটা একটু লম্বা হয়ে গেলো আমি বুঝতে পারছি। যার যার মন চাইবে তারা অবশ্যই দেখবে, যার যার মন চাইবে না তারা দেখবে না, এটা যার যার ইচ্ছা। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা দেখেনি তাদেরকেও জানাই ধন্যবাদ। তবে তারা নিজের অনেক কিছু মিস্টেক করলো, কথা বুঝতে পারলেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।